জম্মুতে জঙ্গি হামলা, রাহুলের নিশানায় মোদি, অভিনন্দন বার্তায় ভেসে যাচ্ছেন নরেন্দ্র মোদি। এদিকে জম্মু কাশ্মীরে নির্মমভাবে খুন তীর্থযাত্রীরা, তাদের পরিবারের আত্মচিৎকার মোদির কানে যাচ্ছে না। রিয়াসি কাঠুয়া ডোডায় 3 দিনে 3 জঙ্গি হামলা, প্রধানমন্ত্রী এখনো উৎসব পালন করে চলেছেন, এমনই মন্তব্য করেছেন রাহুল গান্ধী। অভিনন্দন বার্তায় ভেসে যাচ্ছেন নরেন্দ্র মোদি। এদিকে জম্মু কাশ্মীরে তীর্থযাত্রীরা তারা মারা যাচ্ছে, তাদের পরিবারের সেই কান্না শুনতে পাচ্ছেন না নরেন্দ্র মোদি, এমনই মন্তব্য করছেন রাহুল গান্ধী। তাদের পরিবারের আত্মচিৎকার মোদির কানে যাচ্ছে না। ডেডায় 3 দিনে 3 জঙ্গি হামলা এবং সেখানে তীর্থযাত্রীরা তারা মারা গিয়েছেন, আর সেই নিয়েই মোদিকে কটাক্ষ করলেন রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী এখনো উৎসব পালন করে চলেছেন। প্রধানমন্ত্রী এখনো উৎসব পালন করে চলেছেন, এমনই বলেছেন রাহুল গান্ধী। দেশ জবাব চাইছে, সন্ত্রাসবাদীদের ধরতে পারছে না কেন বিজেপি সরকার। সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাহুল গান্ধীর। রাহুল গান্ধী তিনি বলছেন দেশ জবাব চাইছে, কেন এখনো পর্যন্ত বিজেপি সরকার ধরতে পারছেন না জঙ্গিদের, এমনই মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাহুল গান্ধীর। রাহুল গান্ধী মোদিকে কটাক্ষ করলেন, এখনো তিনি শুভেচ্ছা বার্তায় ভেসে যাচ্ছেন। অন্যদিকে জম্মু কাশ্মীরে সেখানে তীর্থযাত্রীদের পরিবারের আত্মচিৎকার মোদির কানে পৌঁছচ্ছে না, এমনই মন্তব্য করে টুইট করেছেন আজকে রাহুল গান্ধী। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল নেতা শান্তনু সেন। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। রাহুল গান্ধী তিনি বলছেন মোদি এখনো শুভেচ্ছা বার্তায় ভেসে যাচ্ছেন, অন্যদিকে জম্মু কাশ্মীরে এইভাবে জঙ্গি হামলা হচ্ছে, সেখানে তীর্থযাত্রীরা তারা মারা যাচ্ছে, অন্যদিকে প্রধানমন্ত্রীর কোনো হেলদোল নেই, এমনই মন্তব্য করে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। কিভাবে দেখছেন এই বিষয়কে? দেখুন, কাশ্মীরে পরপর 3 দিন যেভাবে জঙ্গিহানা হলো এবং যেভাবে সাধারণ মানুষ এবং তীর্থযাত্রীরা নিহত হলো, কেন্দ্রীয় সরকারের সার্বিক ব্যর্থতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। আজকে কাশ্মীর নিয়ে বড় বড় কথা বলেন, কাশ্মীর যে এখনো অশান্ত রয়েছে, কাশ্মীর যে এখনো উপদ্রুত এলাকার মধ্যেই পড়ে, সেটা চোখে আঙুল দিয়ে সবাইকে দেখিয়ে দিল। তারা আজকে বড় বড় কথা বলছে কাশ্মীর নিয়ে। তারা যদি নিজেরা এত খুশি হতো, তাহলে জম্মু কাশ্মীরে নিজেরা বিজেপির প্রতীকে কোনো ক্যান্ডিডেট কেন তারা করাতে পারলো না। এটা প্রমাণ করে কেন্দ্রীয় সরকারের এবং সংশ্লিষ্ট দপ্তরের সার্বিক ব্যর্থতা। এবং পাকিস্তানের আগ্রাসন কাশ্মীরের বুকে এবং চীনের আগ্রাসন অরুণাচল প্রদেশের বুকে এখনো অব্যাহত রয়েছে। এর দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের ডিফেন্স মিনিস্টারকে দায়িত্ব নিতে হবে। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল নেতা শান্তনু সেন। জম্মুতে জঙ্গি হামলা, রাহুলের নিশানায় মোদি, অভিনন্দন বার্তায় ভেসে যাচ্ছেন তিনি। এদিকে জম্মু কাশ্মীরে নির্মমভাবে খুন তীর্থযাত্রীরা, তাদের পরিবারের আত্মচিৎকার মোদির কানে যাচ্ছে না। রিয়াসি কাঠুয়া ডোডায় 3 দিনে 3 জঙ্গি হামলা, প্রধানমন্ত্রী এখনো উৎসব পালন করে চলেছেন। দেশ জবাব চাইছে, সন্ত্রাসবাদীদের ধরতে পারছে না কেন বিজেপি সরকার। সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাহুল গান্ধীর। তাদের পরিবারের আত্মচিৎকার মোদির কানে যাচ্ছে না। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন রাহুল গান্ধী। তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী তিনি এখনো উৎসব পালন করে যাচ্ছে, কিন্তু জম্মু কাশ্মীরে যে ঘটনা ঘটেছে সেই নিয়ে তার কোনো হেলদোল নেই। আর কি বলেছেন রাহুল গান্ধী? দেখো, জম্মু কাশ্মীরে যেদিনকে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানের দিন রিয়াসিতে যে ঘটনা ঘটেছে, সন্ত্রাসবাদী এই হামলার ঘটনার সর্বপ্রথম মল্লিকার্জুন খার্গেই কিন্তু তিনি শোক প্রকাশ করেছিলেন এবং ঘটনাকে তিনি নক্কারজনক বলে উল্লেখ করেছিলেন। তারপরে কিন্তু একে একে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধী প্রত্যেকে কিন্তু টুইট করার পরে কিন্তু সরকারের তরফ থেকে, যেহেতু তখন শপথ গ্রহণ অনুষ্ঠান চলছিল, কেউই কোনো সামনে বক্তব্য রাখেনি বা সোশ্যাল মাধ্যমে সেটার ঘটনার উল্লেখ করেনি। তারপর অনুষ্ঠান শেষের পর কিন্তু আমরা অনেক পরে এই বিষয়ে তাদের পক্ষ থেকে টুইট দেখতে পাই। কিন্তু বিষয়টা হচ্ছে যে 3 দিন পার হয়ে গেল এই ধরনের সন্ত্রাসবাদী হামলায় জম্মু কাশ্মীরে মানুষজনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর তরফে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? তিনি সরকারে মসনদে 3 বার দায়িত্ব সামলাতে এসেছেন, কিন্তু 3 দিন পার হয়ে যাওয়ার পরেও তার এখনো পর্যন্ত সেই বিষয়ে কোনো পদক্ষেপ নেই। সেটা কিন্তু খুবই আশ্চর্যজনক। এবং রাহুল গান্ধী তিনি
সমাজ মাধ্যমে যে কথা সামনে লিখেছেন তাতে কিন্তু পরিষ্কার এটা যে কংগ্রেস এই বিষয়টাকে নিশানা করেছে, যেখানে দেশের এত বড় একটা উৎসব হয়ে গেল যে নির্বাচনে সরকার গঠন, দেশের মানুষের মধ্যে থেকে জম্মু কাশ্মীরের মানুষকে তো বাদ দেওয়া যায় না, সেখানে এইভাবে পরপর 3 দিনে হামলার ঘটনা, সেই হামলার ঘটনায় সরকারের কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত কেন নেই, সরকার কি পদক্ষেপ করবে সেটা নিয়েও গৃহ মন্ত্রকের কোনো উচ্চবাচ্য নেই, সেটাকে অবশ্যই বিরোধী দলনেতা হিসেবে লোকসভায় রাহুল গান্ধী দেশবাসীর সামনে আনতে চাইছেন এবং তার বক্তব্যের মধ্যে যথেষ্টই কটাক্ষ রয়েছে। 24 তারিখ থেকে লোকসভার অধিবেশন শুরু হবে, 27 তারিখ থেকে রাজ্যসভার অধিবেশন শুরু হবে। আমার মনে হয় এই অধিবেশন শুরুর আগে জম্মু কাশ্মীরের এই সন্ত্রাসবাদী হামলা কেন সরকার এখনো বন্ধ করতে পারছে না সেটা নিয়ে নিশ্চয়ই বিরোধীরা সোচ্চার হবে। অনন্যা, ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। রাহুল গান্ধী কটাক্ষ করলেন মোদীকে। তিনি বলেছেন যে মোদী এখনো অভিনন্দন পালন করে যাচ্ছেন, শুভেচ্ছা বার্তা নিয়ে যাচ্ছেন, কিন্তু এদিকে জম্মু কাশ্মীরে 3 দিন ধরে জঙ্গি হামলা হচ্ছে, সেখানে কোনো ব্যবস্থা নিচ্ছে না বিজেপি সরকার, এই বলে কটাক্ষ করেছেন মোদীকে রাহুল গান্ধী। দেশ জবাব চাইছে, সন্ত্রাসবাদীদের ধরতে পারছে না কেন বিজেপি সরকার, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাহুল গান্ধী। জম্মু কাশ্মীরে নির্মমভাবে খুন করা হয়েছে তীর্থযাত্রীদের, তাদের পরিবারের আর্তনাদ মোদির কানে যাচ্ছে না বলে মন্তব্য করেছেন রাহুল গান্ধী। এখনো শুভেচ্ছা বার্তায় ভাসছেন মোদি। পোস্ট করে কটাক্ষ, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কটাক্ষ রাহুল গান্ধী। রিয়াসি কাঠুয়া ডোরায় 3 দিনে 3 জঙ্গি হামলা এবং এই জঙ্গি হামলায় ইতিমধ্যেই 9 জনের মৃত্যু হয়েছে বলে খবর আসছে। নির্মমভাবে খুন করা হয়েছে তীর্থযাত্রীদের, তাদের পরিবারের আত্মচিৎকার মোদির কানে যাচ্ছে না। সন্ত্রাসবাদীদের ধরতে পারছে না কেন বিজেপি সরকার, প্রশ্ন করেছেন রাহুল গান্ধী। তিনি নিজে টুইট করে এমনই ভাবে পোস্ট করেছেন। তিনি বলছেন যে মোদি এখনো পর্যন্ত শুভেচ্ছা বার্তায় ভেসে যাচ্ছেন। অন্যদিকে জম্মু কাশ্মীরে জঙ্গি হামলা, সেই জঙ্গি হামলায় কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল গান্ধী তিনি একটি পোস্ট করেছেন, তিনি বলছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনো শুভেচ্ছা বার্তায় ভাসছেন, এদিকে জম্মু কাশ্মীরে জঙ্গি হামলা হয়ে যাচ্ছে, সেই নিয়ে বিজেপি সরকার কোন রকম কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই ঘটনায় কি বলবেন আপনি? দেখুন, কংগ্রেস আমলে গোটা কাশ্মীর আগুন জ্বলছিল। এখানে 1 বছরে যা ক্ষতি হবে, কংগ্রেস আমলে 7 দিনের সেই ক্ষতি হবে। অতএব যারা এই ক্ষতির জন্য দায়ী, যারা তীর্থযাত্রী সহ কাশ্মীরকে পুরোপুরি জঙ্গিদের দখলে করে ফেলেছিল এবং নির্বিচারে জঙ্গিরা হামলা চালিয়েছে, যে কারণে স্কুল কলেজ থেকে শুরু করে সমস্ত টুরিস্ট জম্মু কাশ্মীরে যেতে ভয় পেত। পরিস্থিতি যারা কংগ্রেস তৈরি করেছিল তাদের মুখে আজকে এই সমস্ত কথা মানায় না। জম্মু কাশ্মীর আজ যে শান্ত আছে তা একমাত্র নরেন্দ্র মোদীর জন্য, নরেন্দ্র মোদীর কৃতিত্বের জন্য। এই 3 দিন যে হামলা হয়েছে সেই হামলাও বন্ধ হবে। জঙ্গি হামলা থেকে, জঙ্গিদের কবল থেকে পুরোপুরি দেশ মুক্ত হবে এবং কাশ্মীরও মুক্ত হবে। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। জম্মুতে জঙ্গি হামলা, রাহুলের নিশানায় মোদী, অভিনন্দন বার্তায় ভেসে যাচ্ছেন নরেন্দ্র মোদী। জম্মু কাশ্মীরে নির্মমভাবে খুন, সেখানে কোনো দায়িত্ব পালন করছে না বিজেপি সরকার।